আসসালামাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে আমি ছাদে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি কি শেয়ার করি তোমাদের দেখাচ্ছি। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো আমি আজকে তোমাদেরকে এই যে একটা জিনিস আমি অর্ডার করে নিয়ে আসছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কি আছে তো সেটা আমি খুলে দেখাই। তো এখানে আছে, তোমাদের বলে দিচ্ছি। তো এখানে আমি কোকোপিট নিয়েছি। তো এই কোকোপিটটা তোমাদের দেখাচ্ছি কীরকম, আর এটা কীভাবে রেডি করতে হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এটা আমি তো আমি এটা আবার খুলে দেখাচ্ছি এখানে কোকোপিটটা কেমন, আর আমি কীভাবে রেডি করি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ভিতরটা, এই যে দেখতে পাচ্ছ এটা হলো কোকোপিট। তো এরকমই আসে কোকোপিটটা। তো এটা রেডি করে নিতে হয়। তো এখানে সবই লেখা থাকে যে কীভাবে ইউজ করতে হবে বা এর উপকারিতা কী। তো সব এই যে সামনে একটা কাগজ থাকে, ওখানে লেখা থাকে। তো এটা এখানে বলেছে যে কোকোপিটটা কীভাবে ব্যবহার করতে হবে। এখানে 2-3 ঘন্টা ভিজে রাখতে হবে, তারপর কোকোপিটটা রেডি হবে। তো সেই কোকোপিটটা মাটির সঙ্গে মিক্সড করে দিতে হবে রেডি। তো এবার আমি খুলে এটা এবার রেডি করি। এই যে কোকোপিটটা, তো এটা আমি এবার রেডি করবো কীভাবে তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানে পানি নিয়েছি। তো এই পানিটা দিয়ে আমি কোকোপিট ভেজাবো, আর সেই কোকোপিটটা অন্ততপক্ষে 1-2 ঘন্টা রাখতেই হবে। তারপর আমি কোকোপিট বের করবো। তো তোমার এরকম বালতিতে একটা পানি নিও, মানে যতটা লাগে কোকোপিট ভেজানোর মতো সেরকম পানি নেবে। তো তারপর সেখানে কোকোপিটটা ভিজিয়ে দেবে। এই যে কোকোপিটটা আমি এখানে এবার ভিজিয়ে রাখবো। তো এরকম করে ভিজিয়ে তোমরা 1-2 ঘন্টা রাখবে, তারপর কোকোপিটটা সব বের করে নেবে। তো আমি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে 1-2 ঘন্টা পর। তো 1-2 ঘন্টা পর আমি ফিরে আসছি কোকোপিটটা দেখানোর জন্য। তো এই যে 1 ঘন্টা পর চলে আসলাম, দেখো একদম খুলে যাচ্ছে, এমনি খুলে যাচ্ছে। তো তোমরা 1 ঘন্টা এরকম করে ভিজিয়ে রাখবে। তো তারপর এটা খুলে শুকাতে দেবে। যে আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে শুকাতে। তো এটা তোমরা খুলে একটা কোনো প্লাস্টিকের মতো কিছু বিছিয়ে সেখানে তোমরা দিয়ে দেবে, কারণ এটা একটু শুকিয়ে নিলে খুব ভালো হয়। তাহলে তোমরা রেখে দিতে পারবে অনেক দিন পর্যন্ত।
এই যে দেখো কত সুন্দর করে খুলে যাচ্ছে কোকোপিটটা। তো এই যে দেখতে পাচ্ছ আমার কোকোপিটটা পুরো খুলে গেছে। এবার এটা আমি ভালো করে শুকাতে দেবো। তো তোমরা এরকম করে বাড়িতে করে নেবে। তো আমি এটা শুকাতে দিলাম। তো এখন যা রোদ তাতে একদিনের মধ্যে আমার একদম পুরো শুকিয়ে যাবে। তো আমি তোমাদের দেখালাম যে কোকোপিট কীভাবে বানাতে হয়, তো সেটা তোমাদের সঙ্গে দেখালাম আমি কোকোপিট কীভাবে তৈরি করতে হয়। তো তোমাদের ফুল প্রসেসটা দেখালাম। তো এরকম করে পানি দিয়ে 1 ঘন্টা রেখে দিবে। তো 1 ঘন্টা পর এসে একদম পুরো কোকোপিটটা একদম ভিজিয়ে রাখবে। তারপর 1 ঘন্টা পর এসে কোকোপিটটা খুলে তোমরা এরকম করে শুকাতে দিবে। তো দেখবে বেশি রোদ হলে একদিনের মধ্যেই শুকিয়ে যাবে। তো তোমরা এরকম করে কোকোপিট বানাতে বাড়িতে। তো দেখো কত সুন্দর আমার এখানে 5 কেজি কোকোপিট আছে। দেখো কতগুলো হয়ে গেল। বাবা আর একটু পানি দিয়ে আসো তো। তো এই যে আমার কোকোপিট একদম রেডি। তো তোমরা বাড়িতে এরকম করে কোকোপিটটা তৈরি করবে। আর কোকোপিট তোমরা যখন মাটির সঙ্গে মিক্সড করবে তখন একদম মানে পানিটা একদম কম লাগে। তো আমি তোমাদের দেখালাম কীভাবে কোকোপিট তৈরি করে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো কোকোপিট তৈরি করা দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এবার আরেকটা জিনিস আমি দেখাই, সেটা অর্ডার করে নিয়ে এসেছি। তো তোমাদের দেখাচ্ছি। এটাই আমি দেখাতে চেয়েছি। এই যে আমি অর্ডার দিয়ে নিয়ে এসেছি। তো আমি এটা অর্ডার দিয়েছি কারণ যখন বেড বসাবো বা বেডগুলো নিচে মেঝেতে রাখি তাহলে গরম হয়ে যায় পুরো। তো এই জন্য আমি দিয়েছি। তো তোমরাও এরকম অর্ডার দিতে পারো। এটা অনেক দাম কম। আমি 12টা পিস নিয়েছি 180 টাকা। মানে খুব সুন্দর জিনিসটা, বেডটা খুব সুন্দর বসে। তো তোমরা এরকম নিতে পারো। তো এটাই আমার আজকে দেখানোর ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি কোকোপিটের ব্যবহার দেখালাম কীভাবে কোকোপিট তৈরি করে। তো তোমরা এরকম করে বাড়িতে কোকোপিট তৈরি করবে আর খুব সহজ পদ্ধতিতে। আর কোকোপিট তোমাদের অবশ্যই দিতে হবে মাটির সঙ্গে মিক্সড করে, তাহলে সেরকম পানি দিতে হবে না। যা গরম পড়েছে পানি তো দিতেই হয়। তো কোকোপিট দিলে একটু কম দিতে হয়, তাহলে পরিশ্রমটা একটু কম হয়। তো তোমরা অবশ্যই কোকোপিট মিক্সড করে মাটিতে মিক্সড করে বেড বানাবে। তো আজকে আমার এটাই দেখানোর ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর বেশি বেশি করে গাছের যত্ন নিও। তো টাটা, বাই।